গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। 20 লিটার করে দেয়, এই তেল দিয়ে আমরা কি করব? চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না আমাদের। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি, আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন তেল আমদানির প্রস্তাব। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। ত্রিমুখী চাপে দেশের অর্থনীতি, বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের। কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বয়স হওয়ার আগেই ওর হামে আক্রান্ত হয়েছে। একেবারে চোখ বন্ধ হয়ে পড়েছিল 7 দিন। একদম খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে থাকতেও পারে নাও থাকতে পারে। দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপ। মৃত্যু বাড়ায় আতঙ্কে অভিভাবকরা। টিকার সময়সীমা কমিয়ে দ্রুত ক্যাম্পেইনের তাগিদ। খাল, বিল, নদী দখল ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ফারাক্কার পানি বন্টন চুক্তি বাস্তবায়নে কাজ করছে নাগরিক কমিটি। সংস্কার পরিষদের দাবিতে অড়র জামাত জোট। সংবিধান সংশোধনে সরকার আন্তরিক, শিগগিরই কমিটি। বিরোধী দলের সহযোগিতা কামনা চিফ হুইপের। ফুটপাত দখল করে দোকানপাট, রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। সড়ক ব্যবস্থাপনা ঠেলে সাজানোর পরিকল্পনা মন্ত্রীর। ডেমু ট্রেনে অতিরিক্ত ব্যয় করবে না সরকার। এবং আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছাড়াই 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও।